नमस्कार दोस्तों, आज के आमारो एक रेसिपिर साथे चले एसेছি। और आजकेर रेसिपि निरामिष एक रेसिपि शेयर करब जेटा माछ मांसकेও किन्तु अनेकटाई हार मानाबे এই রকম একটি रेसिपि থাকলে। আর নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা বানানো একেবারে সহজ। তো সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো কীভাবে তৈরি করেছি সেটাই না হয় দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন তাহলে এখানে রেসিপিটা শুরু করে নিচ্ছি। তো গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়েছি। আর সাথে এক প্যাকেট পরিমাণ নিয়েছি আমি সয়াবিন বড়ি। তো 10 টাকা প্যাকেটের এক প্যাকেট সয়াবিন নিয়েছি। এই জলের মধ্যে এখন দিয়ে দিলাম। উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট জলের মধ্যে ফুলিয়ে নিচ্ছি উষ্ণ গরম জলে। তো এখন খুব ভালোভাবে ফুলে যাওয়ার পরে এখন হাত দিয়ে ঠান্ডা করে নেবার পরে যেমন হাত দেওয়া যায় তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে এখন সয়াবিনগুলো সবগুলোকে এখন জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এখন সয়াবিনগুলো খুব ভালোভাবে তুলে নেবার পরে এখন সাইডে রেখে নিলাম। সাইডে কিন্তু রেখে নিয়ে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইদিকে একটা চপার মেশিন নিয়েছি আমি। এখন চপার মেশিনের সাহায্যে আমি এখন সবগুলোকেই চপ করে নিচ্ছি। তো এখন আমি 1 মিনিটের মতো এইভাবে চপার মেশিনে খুব ভালোভাবে চপ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে করে নিয়ে চপ করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা এইরকম দরদরা ভাবের পিষানাটা হয়। তো এভাবে পিষে নিলাম। তো এটা এখন বড় একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো সুন্দর মিহি করে নিয়েছি এটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। তো ছোট সাইজের সেদ্ধ আলু নিয়েছি আমি এখানে। সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সাথে গরম মশলার পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। একটা চামচ নেপে নিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে হাত দিয়ে মেখে নিলাম। এইভাবে মেখে নেওয়ার পরে কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে নিয়ে একটু লম্বা সাইজের শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন কিন্তু আপনারা শেপটা দিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে একটু লম্বা সাইজের করে নিয়ে শেপ দিয়ে নিলাম আর সবগুলোকেই তৈরি করে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন চলে যাব গ্যাসের দিকে। আগে থাকতেই একটা কড়াই বসিয়ে গ্যাসের উপরে মিডিয়াম টু লোয়ের মধ্যে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখন যে আমি এই কোপ্তাগুলো তৈরি করে রেখেছি এগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। এইখানে 1.5 মিনিট পরে আমি খুব ভালোভাবে উল্টে নিয়ে এখন এক সাইডটা পলটে নিচ্ছি। আর সুন্দরভাবে একটা কালার চলে এলে এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এখন আমি 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। তো সুন্দর একটা কালার এসে যাওয়ার পরে এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি। আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এটা সাইডে রেখে নিচ্ছি আর এটার রেসিপি তৈরি করে নিচ্ছি। তো এইদিকে কিছুটা পরিমাণ তেল কম করে নিয়ে 1 চামচ জিরে দিয়ে দিলাম। তেলের মধ্যে একটা তেজপাতা, সাথে গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন হালকা করে ভালোভাবে নেড়ে নিচ্ছি 1 মিনিট। 1 মিনিট নেড়ে নেবার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। তো 4 থেকে 5 মিনিট পুরো ভালোভাবে মশলাটাকে ভেজে নেওয়ার পরে মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচের মতো চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি, কিংবা আপনারা পছন্দ করলে কিন্তু দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম।
এইভাবে ফুটিয়ে নেবার পরে যে বড়াগুলো তৈরি করে রেখেছি সেটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। তো এইভাবে ফুটিয়ে নেবার পরে 2 থেকে 3 মিনিট পরে সাথে দিয়ে দিচ্ছি উপর থেকে হাফ চামচ গরম মশলার পাউডার। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। এইভাবে খুব ভালোভাবে গরম মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর রেসিপিটাও আমার তৈরি হয়ে গেছে। চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগে আজকের রেসিপির জন্য বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিরামিষ দিনে এই নিরামিষ সয়াবিনের কোপ্তা কারি রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন, খেতে বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটা যে কোনোর সাথেই কিন্তু খুব বেশ ভালো লাগে। তো অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ছোট্ট একটা লাইক করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।